আজও ফলারিনী অমাবস্যার দিন মা শ্যামসুন্দরী তার সকল সন্তানদের দুঃখ কষ্ট হরণ করেন। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি মন্দিরের সেবায়িত আমাকে প্রদান করেছেন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। ফলারিনী অমাবস্যা মা শ্যামসুন্দরীর মন্দিরে একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিন মা তার সকল সন্তানদের অপকর্মের ফল হরণ করেন, অর্থাৎ সমস্ত অন্যায় পাপ কর্মের ফল হরণ করেন এবং সন্তানদের শুভ ফল প্রদান করেন। তাই এটি ফলারিনী অমাবস্যা। এই দিন মাকে ফল দিয়ে পুজো দেওয়ার নিয়ম রয়েছে। এদিন মাকে ভক্তরা ফল দিয়ে পুজো দেন। বছরের এই একটি দিন মা লেবুর মালা পরিধান করেন। লেবু হলো এমন একটি ফল যা তন্ত্রের ফলের প্রতীক। এখানে নেতিবাচক শক্তির প্রতীক এই লেবু, খারাপ কর্মের ফলের প্রতীক এই লেবু। তাই এই লেবু মাকে দান করে ভক্তদের সমস্ত পাপ কর্মের ফল হরণ করা হয়। তাই মা লেবুর মালা পরে তার সন্তানদের সকল দুঃখ কষ্ট পাপকে কণ্ঠে ধারণ করেন বা নিজের মালারূপে ধারণ করেন এবং সন্তানদের সুখ প্রদান করেন। আর এই লেবুর মালা দরজার সামনে লাগানোর একটি বড় কারণ হলো, মা যে লেবুর মালা পরেন সেটি মন্দিরের মুখ্য দরজার সামনে লাগানো হয় এবং মনে করা হয় যে মায়ের যোগিনীরা এই লেবুর মালা রূপে মন্দিরের দরজার সামনে পাহারা দেন, যাতে কোনো খারাপ জিনিস মন্দিরে প্রবেশ করতে না পারে। আগামী 26শে মে মায়ের মন্দিরে ফলারিনী অমাবস্যা পালিত হবে। সকাল থেকেই পুজো নেওয়া হবে মায়ের মন্দিরে এবং অন্ধকারে মায়ের আরতি হবে ঠিক সন্ধ্যে 7টার সময়। এদিন বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হবে মায়ের মন্দিরে। পুজো হওয়ার পর সকল ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হবে। তাহলে আপনারা অবশ্যই এই ফলারিনী অমাবস্যার দিন মায়ের কাছে আসুন এবং নিজেদের মনস্কামনা মাকে জানান। মা অবশ্যই আপনাদের সকল মনস্কামনা পূরণ করবেন এবং অবশ্যই পুজো দেওয়ার পর মায়ের প্রসাদ গ্রহণ করুন। শ্যামসুন্দরীকে এই ফলারিনী অমাবস্যার দিন 108টি পাতিলেবুর মালা পরানো হয়। এই 108টি পাতিলেবুর মালা যে ভক্ত মাকে নিবেদন করেন তাকে 108টি পাতিলেবু বোটার দিক দিয়ে কালো কারে গেঁথে মায়ের কাছে নিবেদন করতে হবে এবং এই ফলারিনী অমাবস্যার পরের দিন মাকে নিবেদন করা মালা সেই ভক্তকে দিয়ে দেওয়া হবে। মায়ের আশীর্বাদে সেই ভক্তের এবং তার বাড়ির যত অশুভ শক্তি আছে সব দূর হয়ে যাবে। ঘরে অশান্তি, রোগ ভোগ সব কিছুই মা দূর করে দেবেন সেই ভক্তের জীবন থেকে। এই 108টি লেবুর মালা মায়ের মন্দির থেকে এনে ঘরের প্রধান দরজায় লাগিয়ে দিতে হবে। এর ফলে ঘরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। তাই এই আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য ভক্তরা এই বিশেষ তিথিতে মাকে 108টি পাতিলেবুর মালা নিবেদন করেন। এই দিন মাকে 5টি গোটা ফল দিয়ে পুজো দিতে হয়। বিশেষ করে কাঁঠাল, আম, লিচু, জাম অর্থাৎ মৌসুমি ফল মাকে নিবেদন করতে হয় এই বিশেষ অমাবস্যার তিথিতে। আর যে ভক্তের কোনো একটি মনস্কামনা পূরণ হচ্ছে না, অনেক দিন ধরে সে যে কোনো একটি ফল 5টি নিয়ে এসে মায়ের কাছে নিবেদন করুন এবং সেই ফল দিয়ে মায়ের কাছে অঞ্জলি প্রদান করুন। মাকে নিবেদন করা এই ফল 1 বছর খাওয়া যাবে না। মনস্কামনা পূরণ হলে মায়ের কাছে সেই ফল নিবেদন করার পর সেই ফল সেই ভক্ত গ্রহণ করতে পারবেন। এই বিশেষ অমাবস্যার দিন মা বিশেষ সাজে সজ্জিত হবেন ভক্তদের সামনে এবং বিশেষ প্রসাদেরও আয়োজন করা হবে সকল ভক্তদের জন্য। আপনারা অবশ্যই মাকে দর্শন করে পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করুন। এইবার মা শ্যামসুন্দরী কোটি টাকার মন্দিরে বিরাজিত হয়েছেন। মায়ের মন্দিরের ঠিকানা মুকুন্দপুর EM বাইপাস থেকে 1 মিনিটের দূরত্বে, অভিদীপ্তার 1 নম্বর গেটের বিপরীতে, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজের পাশ দিয়ে দুটো বাড়ির পিছনেই মা শ্যামসুন্দরী তার নতুন মন্দিরে বিরাজিত হয়েছেন। এছাড়া রবীন্দ্রনাথ ট্যাগর হসপিটালের 3-4 নম্বর গেটের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে সেখান দিয়েও ডাফ অ্যান্ড ডাস স্কুলের পাশের বাড়িতে মা শ্যামসুন্দরী বিরাজিত হয়েছে। এছাড়া শঙ্কর নেত্রালয়ের পিছনেও যে বাড়িটি আছেন সেখানে মা শ্যামসুন্দরী বিরাজিত হয়েছেন।
শিয়ালদা স্টেশন থেকে যে মৌলালি মোড় ঘুরছে সেখানে যেসব বাস রয়েছে সেই সকল বাসে করে মা শ্যামসুন্দরীর নতুন মন্দিরে আসা যাবে। মানিকতলা থেকেও মায়ের নতুন মন্দিরে আসা যাবে। খান্না থেকেও আসা যাবে। শ্যামবাজার, ধর্মতলা থেকেও মায়ের নতুন মন্দিরে আসা যাবে। হাওড়া ও কালীঘাট থেকেও জীবন্ত শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে আসা যাবে একটি বাসে করেই। তাহলে অবশ্যই আপনারা সকলে মায়ের নতুন মন্দিরে আসুন এবং নতুনভাবে মাকে দর্শন করুন। মা তার সকল সন্তানদের আসার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ট্রেনে করে যাদবপুর দিয়ে অটো করে অভিদীপ্তা গেট 1 নম্বরে নামতে হবে। সেখান থেকে বিপরীত গলিতে মায়ের নতুন মন্দির রয়েছে, যেখানে মা বিরাজিত রয়েছেন। আমরি হসপিটাল, যেটি বর্তমানে মণিপাল হসপিটাল নামে পরিচিত, যেটি কলকাতার সবচেয়ে বড় হসপিটাল, এই সকল হসপিটালগামী বাসে করেও মা শ্যামসুন্দরীর নতুন মন্দিরে আসা যাবে। মা তার সকল সেবায়িতদের আদেশ দিয়েছেন যে যেহেতু মা শ্রীহীন অবস্থা থেকে এই মন্দিরে এসে শ্রী পেয়েছেন, তাই এই পৃথিবীতে যারা শ্রীহীন তারা প্রত্যেকে এই মন্দিরে এসে করলে, মাকে দর্শন করলে নিজেদের শ্রী ফিরে পাবেন। মায়ের মন্দিরে সকল ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। মায়ের আদেশে কোনো ভক্তদের থেকে আগেও মূল্য নেওয়া হতো না এবং বর্তমানেও ভোগের জন্য কোনো প্রকার মূল্য নেওয়া হয় না। মায়ের মন্দির সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকে। এরপর মাকে ভোগ নিবেদন করার পর মন্দির বন্ধ করে দেওয়া হয়। আবার বিকেল 4টে থেকে রাত্রির 8টা সাড়ে 8টা অবধি মায়ের মন্দির খোলা থাকে এবং এই বিশেষ অমাবস্যা তিথিতে মায়ের মন্দির সবসময় খোলা থাকবে। তাহলে আপনারা এই বিশেষ অমাবস্যা তিথিতে মায়ের মন্দিরে অবশ্যই আসুন এবং মাকে অবশ্যই পুজো দিন এবং নিজেদের মনস্কামনা মায়ের কাছে জানান। মা অবশ্যই আপনাদের সকল মনস্কামনা পূরণ করবেন। পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।